ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের থেকে। মেয়ের খুন ও ধর্ষণের বিচারের দাবিতে দিল্লি পাড়ি দিলেন অভয়ার বাবা মা। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তারা। এছাড়াও আগামী 9 আগস্ট নবান্ন অভিযান রয়েছে, সেই নিয়ে কি বললেন তারা শুনবো। নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমার মেয়েকে খুন ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয়, আমার কোনো কি হবে আমি জানি না, তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না। মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো। আমাদের ভয় পেয়েছেন, আমাদের যে থ্রেড কালচারের যে মুখ্যমন্ত্রী, উনি আমাদের ভয় পাচ্ছেন। আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন। কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থাকতে চেয়েছিলাম। আমরা খুব ছোট ঘরের, আমার মেয়েটা যখন ছোটবেলায় স্বপ্ন দেখতো আমি ডাক্তার হবো মা, তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম। তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে, সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে। তারপরে মেয়ের মৃত্যুর 4 মাস আগে সে গাড়িটাও কিনেছিল। এখন তার এমডি কে গোল্ড মেডেল, সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত। সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না। যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব। প্রথম থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন, এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন। পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে, দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা। 26,000 চাকরিহারারা রাস্তায়। তারা কেন এরকম হলো? পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোভী করে তুলেছেন, কিছু লোককে একদম নিঃসহায় করে রেখেছেন। 5 মাসের একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে। তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে। তাহলে আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মানুষ, অভয়া কাণ্ডের 1 বছর হয়ে গিয়েছে, এখনো বিচার মেলেনি, সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। তার মধ্যে অভয়ার মা বাবা যাচ্ছেন দিল্লিতে, তারা চাইছেন অমিত শাহের সঙ্গে দেখা করতে। কি দাবি তাদের, আমাদের বিস্তারিত জানাও। শিল্পা, তোমাকে জানাই আজকে 6 তারিখ, গত বছর 9 তারিখে কিন্তু এক ভয়াবহ ঘটনা ঘটেছিল। হসপিটালে ডিউটি অবস্থায় কিন্তু এক ডাক্তার, তাকে কিন্তু নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল। এখন পর্যন্ত একজনের শাস্তি হয়েছে, কিন্তু আরো যে বেশ কিছু লোক এই ঘটনার সাথে জড়িত আছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, কিন্তু তাদের সেই শাস্তি হয়নি। এই ঘটনায় কিন্তু সিবিআই করা হয়েছিল, এবং সিবিআই পক্ষ থেকে যে চার্জশিট দেওয়া ছিল তাতে কিন্তু একজনের নাম রয়েছে, এবং সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি তারা করছেন। কিন্তু সেই যারা সিবিআই যে তদন্ত, সেই তদন্ত কিন্তু তারা কিন্তু খুশি নয়। তাই এক ব্যক্তিকে কিন্তু 1 বছর হয়ে গেছিল। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম যে সিজিও দপ্তরে কিন্তু ডাক্তাররা আন্দোলন করেছিল, এবং তুমি জানো যে স্বাস্থ্য ভবন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ডাক্তাররা কিন্তু অবস্থান বিক্ষোভ করেছিল।
শুধু যে রাজ্যের মধ্যে না, দেশ থেকে দেশান্তরে কিন্তু একটা আলাদা এই ঘটনা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আজ কিন্তু এই বছর পূর্তি হতে চলল প্রায়, আগামী 9 তারিখে কিন্তু তাদের একটা র্যালি আছে, যে সমস্ত পার্টির কাছে কিন্তু তারা এই অভয়ার বাবা মা তারা কিন্তু দাবি করে তারা গেছিলেন যে কোন রকম পতাকা থাকবে না। তারা কিন্তু দাবিতে প্রথমত তারা নবান্ন অভিযান করবেন এবং রাতের দিকে কিন্তু কালীঘাট অভিযান এবং তারপরে কিন্তু একটা মশাল মিছিল করার কথা রয়েছে। তবে আজকে বাবা মা কলকাতা বিমানবন্দর থেকে আমাদের জানান যে তারা দিল্লি যাচ্ছেন, সেখানে আইনি সুপ্রিম কোর্টে বেশ কিছু কেস রয়েছে, তারা আইনজীবীর সাথে কথা বলবেন এবং সিবিআই ডিরেক্টরের সাথেও কিন্তু তারা কথা বলার চেষ্টা করবেন। অন্যদিকে যে এর আগেও যেটা আমরা দেখেছি কলকাতায় এসেছিল অমিত শাহ, সেখানে কিন্তু তার সাথে দেখা করার কথা হলো, সেখানে কিন্তু দেখা করে উঠতে পারেননি এবং সেটাও কিন্তু তারা কিন্তু চেষ্টা করবে অমিত শাহের কাছে যাবার এবং সমস্ত এই যে দীর্ঘদিন ধরে কালভানা চলছে সেই যাতে প্রকৃত দোষী একজন এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে না। প্রচুর জন বেশ কিছু জন এর সাথে জড়িত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা দাবি জানাচ্ছেন। শিল্পা, একদমই মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে ছিলেন মানুষ চৌধুরী, আমাদের প্রতিনিধি। তিনি সরাসরি কলকাতা বিমানবন্দরে ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে সেখানে অভয়ার মা বাবা সেখান থেকেই দিল্লি পাড়ি দিচ্ছে এবং তারা জানাচ্ছেন যে সেখানে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তারা এবং সেখান থেকে ফিরে এসে 9 তারিখে নবান্ন অভিযানেও যোগ দেওয়ার কথাটাই কিন্তু তারা উল্লেখ করেছেন এবং সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে।